সবাই চুপ করতে হবে। আমি প্রথমেই বলে নিচ্ছি, খুব ভালো করে শুনুন। প্রেস বন্ধুদের সাথে নন্দীগ্রাম থেকে আমাদের সম্পর্ক। সিপিএম এর কমরেডরা যখন নন্দীগ্রামে ঢুকতে দেয়নি, আমরা তখন মিডিয়াকে ভালোবেসে জায়গা করেছি। আর প্লাস নিউজ 18 আর বাংলা খুব মিথ্যা কথা বলেছে। আমি অনুরোধ করব, খবর করলে মিথ্যা করবেন না, সঠিক না পারেন চুপ করে যাবেন। আপনাদের বলবো, আজ এয়ারপোর্ট মসজিদের জন্য পশ্চিম বাংলার 4 কোটি মুসলমানের জন্য, পশ্চিম বাংলায় ধর্ম নিরপেক্ষ, ভাই কথা বলবেন না, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশপ্রেমিকের জন্য একটা কালা দিবস। অসংখ্য অসংখ্য অমুসলিম ভাইরা টেলিফোন করেছেন, সাহেব কালকে আমাদের মন্দিরও তো বন্ধ করে দিতে পারে। আমরা অত্যন্ত শান্ত। हम बंद कर देंगे भाई, सीधा सीधा मसला बात सुन लीजिए, उर्दू भी कहेंगे। आज আমরা দুঃখিত, পশ্চিম বাংলায় কি করছেন আপনারা? ছোট আর আছে কি আছে, ধৈর্য ধরুন। আমি বলছি, আজকে অসংখ্য পুলিশ আগ্নেয়াস্ত্র নিয়ে রেডি হয়ে এসেছে, কিছু ঘটবে। এই যে খরচ, এই যে পুলিশদের গরিমা নষ্ট হলো, বিভ্রান্ত হলেন, এটা আমাদের জন্য দুঃখদায়ক। পুলিশের সোর্স ফেল, যে মিডিয়ারা বলেছেন তাদের বলবো, বাবা মায়ের পায়ে আশীর্বাদ নেন, যে আর মিথ্যা বলবো না। আমাদের ক্ষতি করার জায়গা নেই, আমরা ইঞ্চি ইঞ্চি মেপে চলি। আমরা এই মসজিদের বিষয়ে 24 থেকে 25টি 2004 সাল থেকে এ পর্যন্ত তথ্য এয়ারপোর্টের সাথে লেনদেনের আছে, সেটা প্রমাণ আপনাদের দেব না, সময় দেবে। দ্বিতীয়, গতকাল এয়ারপোর্ট অথরিটিকে মসজিদ কমিটি চিঠি দিয়েছিলেন, জুমার নামাজের সুযোগটা আমাদের দেন, থানায় দিয়েছিলেন, তারা কেউ সাড়া দেন। আমি শেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিনি, তিনি চেনেন। আমি নিজে রাত্রিবেলায় চিঠি দিলাম, চিঠি দিয়ে বললাম যে কমপক্ষে শুক্রবারের নামাজটার ব্যবস্থা করে দিন। কোথায় যাব আমরা? পাড়ায় সব আপনার বর্ষা বাদলা, একটা ছাউনি করে বা ভিজে আমরা নামাজ পড়তে পারবো। তারা দিলেন না, এটা কেন জানি না, এটা তাদের হঠকারী সিদ্ধান্ত। গতকাল রথযাত্রায় সারা কলকাতা তোলপাড়, আমরা খুশি হিন্দু ভাইদের রথযাত্রা, রাস্তার উপর রথযাত্রা, পুলিশ প্রশাসনের সহযোগিতায় রথযাত্রা। আর বাংলার মুসলমান বাঁকড়া এমন অপরাধ করেছে, শত শত সশস্ত্র পুলিশ তাদের ঘাড়ের উপরে জুমার নামাজ পড়তে দেব না। এটা খুব দুঃখ, এটা বেদনা। আমরা আশা করি, আমরা চাইছি এয়ারপোর্ট অথরিটি মসজিদ খুলে দিক। গতকাল মুখ্যমন্ত্রীর কোন একজন প্রিন্সিপাল সেক্রেটারি
কোন একজন ব্যক্তির মাধ্যমে যোগাযোগ করেছেন, আমি উত্তর দিয়েছি। আমি বলিনি যে সিএম এর সাথে কথা বল, সিএম ব্যস্ত আছে। আমার জানা ছিল না যে আজকে হোম মিনিস্টার তিনি রাজ্যে আসবেন, কিন্তু জুমার দিন তারপরে কি বলেছেন না বলেছেন তাদের কাছে জেনে নেবেন। আপনারা তাদের কথা আমাদের জিজ্ঞাসা করবেন। আমাদের সিদ্ধান্ত, আইনের রাস্তা খোলা। এক। দ্বিতীয় হলো সারা রাজ্যের 22টি জেলা, আমি বলছি দায়িত্ব নিয়ে, শান্তিপূর্ণভাবে 1 কোটির বেশি মানুষ নিজের নিজের মসজিদে দোয়া করেছেন, যথাসাধ্য কালো ব্যাজ পরে প্রতিবাদ করেছেন। দুঃখের কথা, বেদনার কথা। নেক্সট স্টেপ, এক হলো আদালত, আর একটা হলো অফিসিয়ালি চিঠি রাজ্যবাসীর পক্ষ থেকে। সেটা কমিটি আলোচনা করে ঠিক করবে। আর মিডিয়াদের বলবো, অতিরিক্ত কোনো প্রশ্নের জায়গা আপনাদের নেই, বিরক্ত করবেন না। আপনাদেরকে সম্মান দিই, রাখার চেষ্টা করবেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন ইমানদার নেতা মরে গেলে খুঁজবেন। अच्छा, ना कोई प्रश्न नहीं कोई सवाल नहीं, बस हिंदी में बता दीजिए जो आपने बताया, हिंदी में बता दीजिए। आपके चिट्ठी देंगे, আমি বলে দিই, 1 মিনিট। আমরা চিঠি চাপাটি কোথায় যাবে, আসতে চিঠি চাপাটি কোথায় যাবে সেটা কমিটি ঠিক করবে, বোঝা গেল। আর আইনের ব্যবস্থা, आप हजरात से गुजारिश है, आज का दिन पूरे हिंदुस्तान के लिए, बंगाल के लिए ये काला दिन है, ब्लैक डे। हमने कोशिश की, हमारा मुखटा खुलते दें, আমরা চেষ্টা করেছি আইনে। আজকে পুলিশ ফেল, আর্ম পুলিশ ফেল, সিপি ফেল, এয়ারপোর্ট ফেল। বাংলার মানুষ গুন্ডাগার্দি করে না, বাংলার মানুষ শান্ত। हिंदी में आज हम लोगों को 100 में 100 नंबर मिला। पूरे बंगाल में 1 करोड़ लोग, 55,000 मस्जिद, 22 अजला से रिकॉर्ड तोड़ उन्होंने दुआ की। और ये काला, ये क्या नाम, फीता पट्टी लोगों को दिखाया। हम लोग दुखी हैं। बंगाल को, हमको, बांकड़ा को बदनाम किया गया। झूठे गोदी मीडिया झूठ कहा है, हमने कभी नहीं कहा है यहाँ लाखों लाख आदमी आएंगे। R+ न्यूज 80 रिपब्लिक बांग्ला, ये लोग झूठे हैं, सबको झूठ नहीं कहेंगे। आप सच बात कहिए। आप लोग एक खूंटी है, पिलर है। आज के बाद कानूनी बात चलेगी, क्या कर सकते हैं, और डिपार्टमेंटल खतूत बंगाल के लोग देंगे हम क्या करना चाहते हैं। सड़क पर ना हमने किया है, ना करेंगे। पुलिस के कान कच्चा है, कान साफ करें। उनके जो लोग हैं उन्होंने भी गलत सलत बनान किया। आज के बाद ये बांकड़ा एयरपोर्ट मस्जिद फ्यूचर जो है वो भविष्य बताएगा। आप लोग खामोश रहें और धीरे धीरे चले जाएं। अगर बिरयानी खाएंगे पकना पड़ेगा, थोड़ा सा इंतज़ार करना पड़ेगा। और मिठाई खाएंगे, पानी
तो हम आपको थोड़ी देर में दे सकते हैं। নামাজ কি এখন এখানেই পড়া হবে? আমি বলি এটা আমরা বাধ্য, এটা একটা অফিস, এর কমিটি আছে, এই কমিটি করে টেলিফোন করে যোগাযোগ করে নামাজ হলো। এটা তো মসজিদ নয়, লড়াইটা মসজিদের, লড়ाईটা जुमान नमाजेर। हिंदुस्तान के दूसरे स्टेट में लोगों ने दुआई की, गोवा में दुआई की, हम उनके आभारी हैं। और ये काला काली पट्टी उन्होंने बांधा है, हम सबके शुक्रगुजार हैं। आप अमन के साथ रहिए, बंगाल को, बांकड़ा को अमन के साथ रहने के लिए सहारा